মাটি তখন বলে মাতা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন, একটা আব্দুল্লাহ মারা গেছে, সে ঈমানের হালতে আইতাছে। মাটি বলতে থাকে, ও আল্লাহর পেয়ারা বান্দা যে মোল্লা আমার কাছে আইতাছ, আমি মাটি সাক্ষ্য দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আল্লাহর কাছে মাহবুব, প্রিয়, তোমার গুনাহ নাই। আমি তোমাকে ভালোবাসি তোমার নেকির কাজের কারণে, তুমি আমার উপরে নেকির কাজ বেশি করেছো। জমিনের পরে বৈশা ওয়াজ শুনছো, জমিনের পরে নামাজ পড়েছো, জমিনের পরে ইহসান করেছো, জমিনের পরে ইবাদত বন্দেগী করেছো। তুমি আমার পিঠে যতদিন ছিলা ইবাদত গুজার ছিলা, তাই আমি তোমাকে ভালোবাসি। ভয় পেও না, চিন্তিত হয়েও না, পিঠে ছিলা, ভালোবাসতাম। এবার তুমি আমার পেটে আসতেছ, আজকে তোমাকে উজাড় করে ভালোবাসবো। আমার ভালোবাসা আজ তোমায় আমি উপহার দেব। এই মাটিগুলো কয় ভালোবাসাটা যে দেয়, কেমনে দেয়? যে ও কবরে যাওয়ার সাথে সাথে ওর জন্য কবরের মাটি সয়রা প্রশস্ত হইয়া এই আসমান ও জমিনের প্রশস্ত জায়গার চাইতে বড় জায়গা কবরের ভিতরে হয়ে যায়। আর যদি গুনালয়ে মরে, তখন মাটি একটা মিছিল করে, এই খুব জ্বালাইছস, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, পাপাচার করা, বেপরদা চলা, এমন কোন আকাম নাই যেটা তুই করস নাই। জ্বালাইছস, অনেক জ্বালাইছস, এবার আয়, পিঠের উপরে আকাম করেছস, আয় পেটের ভেতরে আয়, মজা দেখাবো। মিছিল হইতে থাকে। আর তখন তাকে লাহাদে নামায় দিলেই, তাকে কবরে নামায় দিলেই কবরের দুই পাশের মাটি তাকে চাপ দিয়া তার প্রতিশোধ আরম্ভ করে দেয়। সুতরাং পাপ মুক্তির দরকার আছে। পাপ মুক্তির আমল নামায় পাপ থাকলে সমস্যা আছে। আমল নামায় যাদের পাপের সংখ্যা বেশি, তাদের কবরে, তারা যাওয়ার আগে তাদের গুনাহ কবরে চলে যাবে। আর যাদের আমল নামাটা পুত পবিত্র, তারা কবরে যাওয়ার আগে তাদের আমল নামার নেকিগুলা কবরে চলে যাবে। যায়া তাকে ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, মাথার কাছে কোরআন, পায়ের কাছে হাসানাত দ্বারা তাকে পাহারাদারি শুরু করে দেবে। এশার নামাজ সামনের রাত্রে আছে, শেষ ভাগে ফজরের নামাজ। এখন যদি কেউ ফজর পড়ে, আজকের বয়ানের পরে যদি ফজর আদায়কারী কেউ হয় আর ফজরের পরে যদি সে মারা যায়, তো হাদিসে আছে এ তার ফজরের নামাজ কবরে যায়া মুনকার নাকিরকে বাধা দিবে আর বলবে, ঘুম বাদ দিয়ে ফজর বইরা কেবল ঘুমাইছে, তারে ডাক দিও না, প্রশ্ন যা করার আমায় করো, আমি উত্তর দেই। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সুতরাং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো আর আমার কাছে আসার জন্য ওসিলা বানাও, ওসিলা তালাশ করো, নেক আমল করো। এই যে এখানে আসছেন, বসছেন, আল্লাহ পর ওসিলা, এখন একটু দোয়া হবে, এটা আল্লাহ পর ওসিলা। নিজের জীবনের তওবা ইস্তেগফার আল্লাহ পাওয়ার ওসিলা।
সকল হাসানাত খায়রাত যা আছে সব আল্লাহ পার উসিলা। প্রত্যেকটা হাসানাত, প্রত্যেকটা নেকির কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মানুষের বাড়িতে যাওয়ার রাস্তা একটা থাকে, দরজা দুইটা থাকে, সামনের দিকে পিছের দিকে দুইটা গেট থাকে, সর্বোচ্চ 3 গেট 4 গেটই থাকে। কিন্তু তুরুকুল উসুলি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মানুষের শ্বাস প্রশ্বাস, মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, যেমন আমি 50 বছরে কতগুলো শ্বাস নিলাম, কতগুলো ছাড়লাম, গোনার ক্ষমতা আমার নাই, কারোর নাই। আমাদের সবার শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব নয়। মাখলুকাত, হাসারাত, জামাদাত, নাবাতাত শ্বাস নিছে, ওদের শ্বাস নিঃশ্বাসগুলোকে গণনা করার শক্তি আমাদের নাই। আনফাসে খালায়েক, সকল শ্বাস প্রশ্বাস মাখলুকাতের, এটা যেমন গোনা সম্ভব না, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা মহান রব্বুল আলামিন কতগুলো বানাইছেন তা গোনা সম্ভব না। কোন বান্দার জীবনে মুখ দিয়া একবার বলছে সুবহানাল্লাহ, আল্লাহ এটাকেও রাস্তা বানায় বলবে তুই বলছিলি আমার দোষ নাই, যা তাসবিহটা কবুল করে তোর সব দোষ মুইসা তোকে পবিত্র করে জান্নাতে ঢুকাইলাম। জীবনে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন কেউ সিলা বানায় আল্লাহ বলবে যা যা জান্নাতে ঢুইকা যা। যখন শিরিক আর অন্যায় নিমজ্জিত গোটা জাতি, তখন তুই আমার কালিমার সাক্ষী দিয়েছিস, আমার ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিয়েছিস, এ কারণে আমি আল্লাহ তোকে মাফ করে আমার কাছে জায়গা দিলাম। ছোট ছোট আমল, এই বিড়াল রে পানি খাওয়াইছিলি, কুকুর রে পানি খাওয়াইছিলি, যা জেনার গুনাহ মাফ করে দিলাম। বিড়ালকে শীতের রজনীতে কম্বলের নিচে জায়গা দিছিলি, যা আমার জান্নাতে তোরে জায়গা দিলাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সকল নেকির কাজ দিয়া আল্লাহর কাছে যাওয়ার বাহানা তালাশ করো। আর ওয়াজাহিদু ফি সাবিলি, গুনাহ ছেড়ে দেওয়ার মুজাহাদা তো করবেই, ইবাদতের মুজাহাদা তো করবেই। সংগ্রাম করো, সংগ্রাম, আপোষ না, সংগ্রাম, সংগ্রামী হও। কারণ শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচা অনেক ভালো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাহে জিহাদ করো প্রয়োজনে। অন্যায়কে প্রতিষ্ঠা হতে দিবা না, ফ্যাসিস্টকে লালন পালন করবা না। ফ্যাসিস্ট কি দুনিয়ায় একটা খালি আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট নাই? যখন যে ফ্যাসিস্টের খাতায় নাম লেখাবে তার ঘাড় ধরে তাকেও দিল্লি ওয়াশিংটন পাঠায় দিবা। ওয়াজাহিদু ফি সাবিলি, জমিনকে শোষণ মুক্ত, গুনাহ মুক্ত, স্বাধীন সার্বভৌম মাটি নির্মাণে মুক্তিযোদ্ধার সন্তান মুজাহিদ মর্দে মুমিন হিসাবে ওয়াজাহিদু ফি সাবিলি ভূমিকা অবতীর্ণ হও। এইটাও আল্লাহ পাওয়ার রাস্তা। কেউ যদি ভূমিকা অবতীর্ণ হয় আর এই কারণে সে যদি মরে যায়, তাইলে সে শহীদ হয়ে যায়, আর যদি বেঁচে যায় তো সে গাজী হয়ে যায়। এ কারণে মুজাহাদার জিন্দেগি ভালো,
কখনো বেজালে নাই, খাই দায় ঘুমায়। খাই দায় ঘুমায় মানে কি জানেন? হারামও খায়, হালালও খায়, যা পায় তাই কামায়, আর শান্তিতে ঘুম পারে। আমি কোনো ভেজালে নাই, কামাই করি, খাই দায় ঘুমাই। এই তোরে এই ঘুমাইবার লেগে, খাই দেবার লেগে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ? তোরে পাঠাইছে হলো তুই জমিনের মানুষের কল্যাণ দেখবি। তোকে পাঠানো হয়েছে তুই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করবি। তোকে পাঠানো হয়েছে তুই জালিমের টুটি চেপে ধরবি। তোকে পাঠানো হয়েছে যে আল্লাহর জমিন, খোদার জমিনকে গুনার দ্বারায় অপবিত্র করে তার সাথে নাহি আনিল মুনকার করবি। তোকে পাঠানো হয়েছে খোদার জমিনে খোদার গোলামি প্রতিষ্ঠা করে তুই ইবাদতের নির্দেশ জারি করবি, আমর বিল মারুফ করবি। তোকে পাঠানো হয়েছে তুই প্রজন্মের সন্তানদেরকে গঠন করবি। কুত্তা, ছাগল, বিড়াল, ভেড়া এই জিন্দেগি বছর করার জন্য আইন ছাড়া জীবন গঠন করে আর নিরিবিলি চলে, খালি কোন রকম দুনিয়ায় খায় দায় জীবনের জন্য তোমাকে পাঠানো হয়েছে দুনিয়ায়। অন্য মাখলুক ছিল না? তোমার একটা ভূমিকা আছে, তুমি খলিফাতুল্লাহ, আল্লাহ পাকের নির্বাচিত। সুতরাং সেই ভূমিকায় অবতীর্ণ হও। দুনিয়ার স্বার্থের ভূমিকা সব তোমার, আর হুজুররা খালি এই ভূমিকায় নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, আর তুমি ঢেউটিন। হ্যাঁ, থাকো ঢেউটিন। তো টের পাবা যখন তোমার আজরাইল ধরবে, তখন টের পাবা। মৌলবীরা যে চিল্লায়, মৌলবীরা যেহেতু নায়েবে নবী, এ কারণে মৌলবীরা চায় খোদার জমিনের সব গোলামেরা খোদার জান্নাতে চলে যায়, বাস এ কারণে চিল্লায়। সুতরাং মুহতারাম হাজিরিন, আসুন রবের নির্দেশকে বাস্তবায়ন করি, আল্লাহকে ভয় করি, হার কিসমের গুনাহ ছাড়ি, হার কিসমের ইবাদত ধরি। পারবো না ইনশাআল্লাহ? আর এই দারুস